সমুদ্র যদি কথা বলতে পারত তাহলে সে একটা নাম বলতো, মেগালডন। আজকে সব থেকে ভয়ঙ্কর হাঙরও এর সামনে কিছুই না। কিন্তু প্রশ্ন একটাই, এত ভয়ঙ্কর প্রাণী কি সত্যিই বিলুপ্ত? প্রায় 2,30,00,000 বছর আগে পৃথিবীর সমুদ্রে রাজত্ব করত একটা দানবীয় শার্ক, মেগালডন। এর দৈর্ঘ্য ছিল প্রায় 60 থেকে 70 ফুট। একটা কামড়েই পুরো তিমি শেষ। এই তথ্য শুধু গল্প নয়, এগুলো বিজ্ঞান প্রমাণিত। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় মেগালডনের দাঁত দেখতে পাওয়া যায়। এক একটা দাঁত এত বড় যে পুরো মানুষের হাত ঢুকে যায়। এই দাঁত পাওয়া গেছে ভারত মহাসাগর, আমেরিকা, জাপান, এমনকি বাংলাদেশের আশেপাশের এলাকাতেও। মানে এটাই, মেগালডন পুরো পৃথিবীর সমুদ্র শাসন করত। পুরনো নাবিকদের লেখা ডায়েরিতে বলা আছে, সমুদ্র হঠাৎ নিস্তব্ধ হয়ে যেত, এরপর জাহাজের নিচে একটা বিশাল ছায়া, তারপর জাহাজ কাঁপত। অনেকে বিশ্বাস করে এই গল্পগুলোই মেগালডনের শেষ সাক্ষী। কিন্তু বিজ্ঞান বলে মানুষ তখনও সমুদ্রে তেমন যায়নি। তাহলে ওরা কি দেখেছিল? প্রায় 36 বছর আগে পৃথিবীর তাপমাত্রা কমে যায়, সমুদ্র ঠান্ডা হয়। মেগালডনের খাবার ছিল তিমি। বিশাল তিমিগুলো অন্য জায়গায় স্থান পরিবর্তন করে, খাবার কমতে থাকে, আর ধীরে ধীরে মেগালডন হারিয়ে যায়। অন্তত ইতিহাস তাই বলে। কিন্তু আজও গভীর সমুদ্রে এমন কামড়ের দাগ দেখতে পাওয়া যায়, যা কোনো পরিচিত হাঙরের নয়। তাহলে প্রশ্ন থেকেই যায়, মেগালডন কি সত্যিই বিলুপ্ত, নাকি সে এখনো গভীরে লুকিয়ে আছে? মেগালডন আমাদের শেখায়, শুধু শক্তিশালী হলেই টিকে থাকা যায় না। পরিবর্তনের সাথে সাথে মানিয়ে নিতে না পারলে সবচেয়ে বড় শক্তিও হারিয়ে যায়।